হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চাঁদ সুন্দরী, পর্ব 2, লেখিকা হুমায়রা ইসলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। অফিসে সারাদিন এত কাটাকাটি করে পরাগ অনেক ক্লান্ত। তার উপর বাসায় ঢুকতে মায়ের কড়া শাসন, পরাগের মেজাজ বিগড়ে দেওয়ার জন্য এটা যথেষ্ট ছিল। পরাগ জুইকে জোর করে নিজের বুক থেকে সরিয়ে হালকা ধাক্কা দিলে জুই অনেকটা পিছিয়ে যায়। পরে পরাগ কাঁধ থেকে ল্যাপটপের ব্যাগটা নিয়ে ঢিল মেরে বিছানায় ফেলে দিয়ে অনেকটা রেগে বলে, ড্যাম ইট, সব কিছু আম্মুকে বলতে হয়? তোমার কোনো কমন সেন্স নেই? কোথায় কি বলতে হবে এটা এখনো শিখতে পারলে না? সব সময় এই বায়না ওই বায়না করেই যাও। কোন সময় কোন বায়না পূরণ করিনি বলো তো? আজ বিকেলে আসতে পারিনি বলে এত ঢং শুরু করছো? আমার কোনো কাজ থাকতে পারে না? সব সময় আমাকে তোমার কথায় উঠতে বসতে হবে? তোমার এত প্যারা আর নেওয়া যাচ্ছে না। বলতে পারো কি করলে আমি একটু শান্তি পাবো? তোমাকে জাস্ট এখন আমি নিতে পারছি না। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। ঘরে বাইরে সব জায়গায় প্যারা, তুমি জাস্ট একটা পেইন। আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছ। আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে একা থাকতে দাও। কথাগুলো পরাগ একদমে বলে ওয়াশরুমে চলে যায়। পরাগ রাগে শব্দ করে ওয়াশরুমের দরজা লাগায়। জুই এতক্ষণ পরাগের কথাগুলো হা করে শুনছিল। পরাগের এক একটা কথা যেন জুইকে মারাত্মকভাবে আঘাত করে। কথাগুলো কলিজায় সূচের মতো ঢুকেছিল। জুই কল্পনাও করতে পারেনি পরাগ তার সাথে এভাবে কোনোদিন কথা বলবে। জুইয়ের চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে। জুই খেয়াল করেছে পরাগ কিছুদিন যাবৎ তাকে ইগনোর করছে। আগের মতো সময়ও দিচ্ছে না, বাসায় সময় মতো আসেও না। সারাদিনেও দুজনের কথা হয় না। পরাগ যখন বাসায় আসে তখন জুই প্রায় সময় ঘুমিয়ে যায়। সকালেও তেমন কথা হয় না। পরাগ তাড়াহুড়ো করে অফিসের জন্য বের হয়ে যায়। জুই কল করলে পরাগ কল রিসিভ করে হয় বলবে সে এখন বিজি আছে, নয়তো হাজারটা কল দেওয়ার পরও রিসিভ করবে না। এভাবেই জুই আর পরাগের কিছুদিন ধরে চলছে। জুইয়ের পাগল মন অস্থির হয়ে উঠছিল পরাগের সঙ্গ পাওয়ার জন্য, কিন্তু পরাগ আজ যা বলল এগুলো শোনার পর জুইয়ের মনটা কাচের মতো টুকরো টুকরো হয়ে গেছে। জুই কল্পনাও করেনি সে কখনো পরাগের কাছে পেইন হবে। জুইয়ের এত কষ্ট লাগছিল যে নিঃশ্বাসটাও সে নিতে পারছিল না। দরজায় হেলান দিয়ে নিঃশ্বাসের উপর নিঃশ্বাস নিতে লাগলো। এত কষ্ট কেন লাগছে তার? এক মুহূর্তে সারা দুনিয়া কেমন উল্টোপাল্টো গেল। দুটো পা যেন ফ্লোরের সাথে আটকে গেছে জুইয়ের বারবার মনে হচ্ছিল এই বুঝি তার দম বন্ধ হয়ে গেল। এই মুহূর্তটা হয়তো তার জীবনের শেষ মুহূর্ত। মানুষ জীবনের সেরা সুখটা যার কাছ থেকে পায়, কষ্টটাও হয়তো তার কাছ থেকেই পায়। জুইয়ের চোখ দুটো অন্ধকার হয়ে আসছিল, সবকিছু কেমন ঝাপসা লাগছিল। জুই কোনো রকম নিজের রুমের বাইরে চলে আসে। পরাগ অনেকক্ষণ ধরে ওয়াশরুমের শাওয়ার নেয়, এমনই মাথা প্রচুর গরম। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলো পরাগ। শাওয়ার শেষ করে রুমে এসে দেখে রুম ফাঁকা। পরাগ বেলকনিতে গিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে। চোখ দুটি বন্ধ করতে জুইকে বলা প্রত্যেকটা কথা কানে এসে বাজতে থাকে। পরাগের ভীষণ খারাপ লাগলো। এর আগে কখনো পরাগ জুইকে আঘাত দিয়ে কথা বলেনি, সব সময় নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে। আজ কি করে এতগুলো কঠিন কথা বলে দিল? নিশ্চয়ই মেয়েটা খুব কষ্ট পেয়েছে। মেয়েটা যে বড্ড অভিমানী। পরাগ নিজেই এখন অনুশোচনায় ভুগছে। খুব খারাপ লাগছে পরাগের। পরাগ রুমে এসে দেখে জুই এখনো রুমে আসেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা। পরাগ জানে জুইকে না নিয়ে আসলে এখন আর রুমে আসবে না। পরাগ নিজের রুম থেকে বের হয়ে দেখে তার মা ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসে আছে। পরাগ একটু এগিয়ে বলে, তুমি এখনো ঘুমাওনি? তুই খাবি না?
কখন থেকে খাবার নিয়ে বসে আছি, আয় তাড়াতাড়ি খেয়ে আমাকে ছুটি দে। আর কত সময় এভাবে বসে থাকবো? পরাগ গিয়ে ডাইনিংয়ে বসে। তার মা খাবার দিলে পরাগ খাবার খাওয়া শুরু করে। বারবার এদিক ওদিক দেখছিল, কিন্তু জুঁইকে কোথাও দেখতে পেল না। পরাগ বুঝতে পারছে জুঁই কার রুমে আছে, তার মায়ের রুমে নাকি বোনের রুমে। তার মায়ের কাছে জুঁইয়ের কথা জিজ্ঞাসা করতে পারছে না, কি মনে করবে বা কি ভাববে। লজ্জা বলেও তো একটা কথা আছে। পরাগের খাওয়া প্রায় শেষ, তখন তার মা বলে, জুঁই কি ঘুমিয়ে গেছে? মায়ের কথা শুনে পরাগ চমকে ওঠে। তার মা জুঁইয়ের কথা জিজ্ঞাসা করছে, তার মানে জুঁই মায়ের রুমে নেই। পরাগ কি বলবে বুঝতে পারছে না। এখন যদি মাকে বলে সে জুঁইকে হার্ট করে কথা বলেছে, তাহলে তার মা আবার এটা নিয়ে তাকে বকাবকি করবে। তাই সে আমতা আমতা করে তাকে পরাগকে আমতা আমতা করতে দেখে তার মা বলে, এভাবে কথা বলছিস কেন? তোর জন্য মেয়েটা আজ কত কাঁদলো জানিস? আর তুই এলি 12টা বাজি। মেয়েটা সেই সকালে খেয়েছিল, এখনো না খেয়ে ঘুমিয়েছে, আর তুই তার কথা না জিজ্ঞেস করেই খেতে শুরু করলি। জুঁই মিথ্যা কিছু বলেনি। তুই এখন বদলে গেছিস। একটা মেয়ে সারাদিন অপেক্ষা করলো তোর জন্য, আর তুই রাতে বাসায় এসে আবার একা একা খেয়ে ফেললি। মেয়েটার কথা একবারও জিজ্ঞাসা করলি না। পরাগ তার মায়ের কথা শুনে থমে খেয়ে যায়। সত্যি তো, এটা তার ভুলেই হয়েছে। তার উচিত ছিল জিজ্ঞাসা করা জুঁই খেয়েছে কিনা। এবার পরাগ নিজের উপর রাগ লাগলো। ইদানিং সত্যি সে এত বিজি হয়ে গেছে যে সারাদিনেও জুঁইয়ের খোঁজ খবর নিতে পারছে না। জুঁই তাহলে অকারণে তার উপর রাগ করেনি। এমনি বয়স অনেক কম, এই সময় আরও মন আবেগে ভরপুর থাকে। জুঁই তো সেরকমই একজন। কথাগুলো মাথায় আসতেই পরাগের খুব খারাপ লাগলো। বাকি খাবারটা আর পরাগের পেটে গেল না। পরাগ হাত ধুয়ে উঠে পড়লো। তার মা সব কিছু গুছিয়ে নিজের রুমে চলে গেল। পরাগ এসে একটা প্লেটে কিছু খাবার নিয়ে নিজের রুমে রেখে আসে। তারপর পরাগ তার বোন আনিকার রুমে চলে যায়। পরাগ আনিকার রুমে গিয়ে দরজায় নক করতেই আনিকা এসে দরজা খুলে দেয়। এই সময় পরাগকে নিজের রুমে আসতে দেখে আনিকা বলে, ভাইয়া তুই এত রাতে আমার রুমে, কিছু বলবি? জুঁইকে ডেকে বল রুমে আসতে, আমি ডাকছি। পরাগের কথা শেষ হলে আনিকা অবাক হয়ে বলে, ভাবিকে কোথায় বলতো? ভাবি তো আমার রুমে নেই। নেই মানে? জুঁই তোর রুমে না আসলে কোথায় গেল? কোথায় গেল মানে কি? ভাবির তো তোর রুমে থাকার কথা। পরাগ আনিকার রুমে ঢুকে দেখে সত্যি জুঁই আনিকার রুমে নেই। পরাগ আনিকার দিকে তাকিয়ে বলে, জুঁই আমার রুমেও নেই। আম্মুর কথা শুনে মনে হলো আম্মুর রুমেও নেই। তাহলে গেল কোথায়? কি হয়েছে বলতো? পরাগ আনিকার প্রশ্নের উত্তর না দিয়ে সোজা তার মায়ের রুমে চলে আসে। পিছন পিছনে আনিকা আসে। পরাগ তার মায়ের রুমে গিয়ে নক করলে তার মা এসে দরজা খুলে দিয়ে দেখে পরাগ আর আনিকা দাঁড়িয়ে আছে। পরাগ তার মাকে বলে, আম্মু জুঁই কি তোমার রুমে? জুঁই আমার রুমে থাকবে কেন? সে তো দিন থেকে নিজের রুমে দরজা লাগিয়ে কান্না করছিল। কতবার ডাকলাম কিন্তু দরজা খুলেনি। তুই আসার পর দরজা খুলেছিল। তারপর তো আমি আর তোর রুমে যাইনি। কেন তুই রুমে নেই? না, আমি যখন আসলাম তখন তো রুমেই ছিল, কিন্তু তারপর রুম থেকে বের হলো, এখনো আসেনি। আমি তো মনে করলাম আনিকার সাথে আছে। এত রাতে যাবে কোথায়? দেখ, হয়তো অন্য রুমে আছে। তোর উপর হয়তো রাগ করেছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। পরাগ একে একে সব রুম দেখলো, ছাদে গিয়েও দেখলো, কিন্তু কোথাও জুঁইকে দেখতে পেল না। পরাগ যেই বাসা থেকে বের হবে অমনি তার মা এসে সামনে দাঁড়িয়ে বলে, সত্যি করে বল তো তুই জুঁইকে কি বলেছিস? এমনি এমনি তো সে বাসা থেকে বের হয়ে যায়নি। তুই বিকেলে আসিসনি শুধু। যদি এই কারণটা হতো তাহলে তো আমার রুমে নয়তো আনিকার রুমে যেত, বাসা থেকে বের হতো না।
এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, আমাকে বল কি হয়েছে। মায়ের কথা শুনে পরাগ মাথা নিচু করে ফেলে, কিন্তু কিছু বলতে পারলো না। কি করে বলবে সে জুঁইকে এইসব কথাগুলো বলেছিল। পরাগকে এভাবে থাকতে দেখে পরাগের মায়ের আর বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা কি হতে পারে। তিনি রাগে ঠাস করে পরাগের গালে একটা চড় বসিয়ে দেন। চোটটা এত জোরে লাগে যে পরাগের গালে আঙ্গুলের দাগ বসে যায়। পরাগ একটা পেস্টের মতো হয়ে যায়। এতটুকু বয়সে কোনোদিন তার বাবা মা তার গায়ে হাত তুলেনি। এই প্রথম তাকে তার মা মেরেছে, যদিও মারার যথেষ্ট কারণ ছিল। পরাগের মা বলে, এত রাতে মেয়েটা কোথায় গেল? মেয়েদের কত রকম বিপদ রাস্তায় বের হলে। এখন তো আরো রাত, আল্লাহ জানে মেয়েটা কোথায় কি করছে। ছোট মানুষ, না বুঝে হয়তো কোনো ভুল করতেই পারে, তাই বলে তুই ওকে বকবি? বুঝিয়ে বলা যেত না? আমি যখন বড় হয়ে এসেছিলাম তখন তো আমি কিছুই বুঝতাম না, ভাতগুলোও নিয়ে খেতে পারতাম না। কিন্তু তোর বাবা কোনোদিন আমার উপর রাগ দেখায়নি, সব কিছু বুঝিয়ে দিত, অনেক কাজ তো নিজেও করে দিত। আর তুই কি করলি? জুই আমার ঘরের লক্ষ্মী, যেখান থেকে পারিস জুইকে নিয়ে তবে বাসায় আসবি, না আনতে পারলে তোরও আর বাসায় আসার দরকার নেই। কথাগুলো বলে পরাগের মা রুমের ভিতরে ঢুকে গেল। পরাগ বাসা থেকে বের হয়ে যায়। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করে বেল